আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো লুচি বা পুরি। আমি একটা মিক্সির বলে 250 গ্রাম আটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা। সব কিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব রান্নার সাদা তেল। আমি দেখেন কিভাবে দিচ্ছি। রান্নার সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব। এখানে যে তেল দিয়ে ভালো করে আটাটা করে মাখতে হবে সেটা কোনো ব্যাপার না, অল্প তেল দিয়ে মাখলাম আমি। এখন দিয়ে দিচ্ছি পানি। এটা কিন্তু কলের ঠান্ডা পানি। আমি অল্প অল্প করে দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। একবারে বেশি করে দিলে পাতলা হয়ে যেতে পারে, এতে আটার ডোটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। কিছুক্ষণ মাখার পর আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এই গ্লাসটা দিয়ে হাফ গ্লাস পানি দিছিলাম। এখানে প্রায় 2 কাপ পানি। এখন ডোর গায়ে সামান্য একটু তেল দিয়ে মেখে নিব। এতে ডোটা আরও সফট আর সুন্দর হবে। দেখেন এরকম সফট আর সুন্দর হবে। আমি কিন্তু এটা রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই তৈরি করব। তাই একটা বেলনি নিয়ে নিয়েছি। আবার একটু ডোটা ভালো করে মথে নিব। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। পারফেক্ট পুরি তৈরি করার জন্য এক মুষ্টি করলেই হয়ে যাবে। এক মুষ্টি লিচি নিলেই হয়ে যাবে। আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো এখন তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখন একটা আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিব কিছুটা পরিমাণের তেল। তেলটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লিচি নিয়ে নিলাম। লিচিটার গায়ে এইভাবে তেল দিয়ে দিব। দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে এখন আমি বেলে নিব। এইভাবে করে সবগুলো তৈরি করব। আমি একটা বড় ট্রের মধ্যে সবগুলো তৈরি করে এক এক করে রেখে দেব।
সেমভাবে আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, চলে যাচ্ছে ভাজার জন্য। চুলাতে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। আমি একটা দিয়ে দিলাম। তেলে দেওয়া মাত্রই দেখেন কত সুন্দর করে ফুলে উঠতেছে। এখন আমি এটা উল্টিয়ে দিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আমি আরেকটা ভাজতেছি। এটা আমার মেয়ে তৈরি করেছে। ওরটাও অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর করে ফুলতেছে। এটাও আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি চান আর একটু বেশি করে ভাজতে, তাহলে আর একটু কালার আনে ভাজতে পারেন। আমি হালকা কালার করে ভেজে নিয়েছি। আমি আরও একটা ভাজে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলতেছে। আমার এটাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। এভাবে সবগুলো আমি ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি। মাঝখানটা দেখছেন ফাঁপা, আর কত নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি। এভাবে আপনারা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।